বাংলাদেশের জন্য পার্টিটা তৈরি আছে। সুপার এইটের জন্য পথটা খুব একটা কঠিন হয় না, কিন্তু সেই পার্টিটা কি নস্যাৎ করে দেবে, ধূলিসাৎ করে দেবে নেপাল? কি ভাবছে নেপাল? কেমন হতে পারে বাংলাদেশ ম্যাচ, আর কি হলে বাংলাদেশের সুপার এইটটা কঠিন হয়ে যাবে সমীকরণ? সেই সমীকরণটা জানাতে চাই আমি, তামিদ অমিত, সেন্ট ভিনসেন্ট থেকে, বাংলাদেশ প্রেজেন্টস বিশ্বকাপ খবরে। দর্শক, যেটা বলছিলাম, পার্টি হাউস তৈরি, এখানে একটা পার্টি জোন বলা আছে। সেই পার্টি জোনটায় আসলে আমি আছি। এই পার্টি জোনে নিশ্চিতভাবে ওয়েস্ট ইন্ডিজের যেসব দর্শক আছেন তারা এখানে গান গাইবেন, নিশ্চয়ই অনেক সুর তুলবেন। সেই সুরের মূর্ছনায় বাংলাদেশ সুপার এইটটা প্রায় অনেকটা নিশ্চিত আমরা জানি। নিশ্চয়ই যদি নেপালকে হারিয়ে দেয় এই মাঠে, তাহলে তো সুরের বাজনা অনেক বেশি বাজবে। নিশ্চিতভাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের সুর মিলে একাকার হয়ে যাবে। সমুদ্রের গর্জনের থেকেও টাইগারদের গর্জন অনেক বেশি হবে, সেটা একদম পরিষ্কার যে নেপালকে হারাতে পারলে সব ঠিকঠাক। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি কোনোভাবে বাংলাদেশ নেপালের সঙ্গে ম্যাচটা হেরে যায় তাহলে কি হবে? বাংলাদেশের মানে যে পয়েন্ট যদি দেখেন, আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা জিতে যেতেও হেরে গেছি, তারপরে বাংলাদেশে এখন 4 পয়েন্ট আছে। তার মানে বাংলাদেশে যদি আর একটা পয়েন্ট হয়, অর্থাৎ নেপাল বাংলাদেশ ম্যাচটা যদি পরিত্যক্ত হয়ে যায়, তাহলে বাংলাদেশ উঠে যাবে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু বৃষ্টি, আনুমানিক বৃষ্টি আসবে, ম্যাচ পরিত্যক্ত হবে এমন সম্ভাবনা কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে বলছে না। সেটিও আমরা তালিকা থেকে বাদ দিচ্ছি। ধরে নেই যদি বাংলাদেশকে নেপাল হারিয়ে দেয়, তাহলেও কিন্তু নেদারল্যান্ডসের পক্ষে, আরেকটা দলের পক্ষে এই মুহূর্তে বিশ্বকাপ যাওয়া সম্ভব, কারণ নেপাল আর শ্রীলঙ্কা কিন্তু গ্রুপ থেকে বাদ হয়ে গেছে, আর দক্ষিণ আফ্রিকা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে চলে গেছে। সেই জায়গাটা নেদারল্যান্ডসের চান্সটা থাকবে যদি বাংলাদেশ নেপালের সঙ্গে বড় ব্যবধানে হারে। কিন্তু এটা শর্ত এক, সেটা হারলেই হবে না। নেদারল্যান্ডসের সঙ্গে শ্রীলঙ্কার ম্যাচ আছে, আমরা যদি একটু যাই সেই যে সমীকরণ আছে, সেখানেও কিন্তু নেদারল্যান্ডসের কে বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে হবে। যদি তারা হারাতে পারে তাহলে শুধুমাত্র এরকম একটা সিটে বসতে পারবে কিন্তু নেদারল্যান্ডস। তার আগে সম্ভাবনা খুবই কম। অর্থাৎ সামনে যে জল দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সেই স্বপ্নে জল ঢেলে দিবে নেদারল্যান্ডস, সেটা আসলে সম্ভাবনা বা সমীকরণে খুব কম। কেননা বাংলাদেশের রান রেট যদি আপনি একটু দেখেন, সেটা দেখতে পারবেন +0.4, আর সেখানে নেদারল্যান্ডসের পয়েন্ট হচ্ছে -0.4। অর্থাৎ তাদের, বাংলাদেশের রান রেটটা প্লাস থেকে জিরোতে আসতে হবে, তারপর জিরো থেকে মাইনাসের দিকে। আর ঠিক নেদারল্যান্ডসেরটা উল্টা, তাদের মাইনাস থেকে প্লাসে আসতে হবে। কঠিন কাজটা, প্রায় 60-70 রানে যেমন হারতে হবে বাংলাদেশকে, তাদের ঠিক সেরকম করে জিততে হবে। টি-টোয়েন্টিতে কঠিন, তবে অনেক কিছু হতে পারে টি-টোয়েন্টিতে। নিশ্চিতভাবে বাংলাদেশের চাওয়াটা এরকম থাকবে না যে নেপালের বিপক্ষে হেরে যদি সুপার এইটেও যায়, তখন কিন্তু আত্মবিশ্বাসটা সেই জায়গায় থাকবে না। বাংলাদেশ এন্ট্রিকাতে যাবে, সেখানে হয়তো বা ভারত, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হবে, এই সেন্ট ভিনসেন্টের এই মাঠেই, অথবা আফগানিস্তানের সঙ্গে তাদেরকে খেলতে হবে 24 তারিখ এখানে। তো নিশ্চিতভাবে বাংলাদেশ চাইবে নেপালকে হারিয়ে দিতে। যে আপনারা উইকেট দেখেছিলেন, মাঠ দেখেছিলেন, সেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে স্পিনারদের দাপট ছিল। দক্ষিণ আফ্রিকার 7টা উইকেটেই স্পিনাররা নিয়েছে নেপালের, এবং 4টা গুরুত্বপূর্ণ নেপালের উইকেট কিন্তু তবারেজ শামসি নিয়েছিলেন। একজন স্পিনার ছিলেন, একজন স্পিনার এই 100 ভাগ কাজ করে দিয়েছেন। কিন্তু নতুন উইকেটে খেলা হচ্ছে, ফ্রেশ উইকেট, সেখানে কিন্তু স্পিনারের দাপট থাকবে সেটা মনে হচ্ছে না। এই যে জায়গাটা দেখছেন, এখানে একটা ফাঁকা জায়গা, এদিক দিয়ে বাতাস এসে কিন্তু মাঠে সেদিন প্রভাবটা ফেলেছিল। উইকেটটা এবার 2 নাম্বার উইকেট, একটু ভেতরের দিকে, তাই এদিক দিয়ে বাতাস আসলেও ওই উইকেটে খুব বেশি একটা প্রভাব থাকবার কথা নয়। সব মিলে আছে, বাংলাদেশের স্পিনার সাকিব আল হাসান আছে, উইকেট এখনো পাননি। নিশ্চয়ই সাকিব ব্যাটে রান পেয়েছেন, উইকেটে নিশ্চয়ই ফিরবেন। আর যদি সেটা হয়, সবকিছু মিলে বাংলাদেশ চাইবে নিশ্চয় ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং মিলে একটা কম্প্যাক্ট বাংলাদেশ টিম দেখাতে, এবং নেপালের বিপক্ষে জিতে গেলে আর কিছুই তাকানোর নেই। বাংলাদেশের অপেক্ষা সুপার এইটের। আপনারা দর্শক অপেক্ষায় থাকুন, তৈরি হন সুপার এইটের মহারণ দেখবার জন্য। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।